ভোটের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা। বিজেপির দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলার পর এবার পদ্ম শিবিরের অস্থায়ী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে শহর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এবিএল টাউনশিপের 19 নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত বিজেপির একটি অস্থায়ী দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে, 19 নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশি টহলদারি থাকে প্রতি রাতেই, তা সত্ত্বেও কেউ বা কারা কিভাবে আগুন লাগালো বিজেপির এই দলীয় কার্যালয়ে। শনিবার সকালে এই ঘটনার জেরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। এ ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ জানান। এই ঘটনায় পদ্ম শিবিরের নেতা কর্মীদের অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। কেন্দ্রে আমরা পরাজিত হয়েছি, কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভা এবং পশ্চিম বিধানসভা, দুর্গাপুর নগর নিগমের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, প্রায় প্রতিটা ওয়ার্ডেই 2-3টে সংখ্যালঘু ওয়ার্ড বাদ দিয়ে আমরা সব ওয়ার্ডে জয়লাভ করেছি। এবং এখানে যারা বাগাবাগায় এমআইসি আছেন, কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার আছেন, তারা নিজেরা পরাজিত হয়েছেন, নিজের বুথে হেরেছেন। এই নির্লজ্জ লোকগুলো শিক্ষা হয়নি, এদেরকে 19 সালে মানুষ রিজেক্ট করেছে, 17 সালে ভোট করায়নি, 21 সালে রিজেক্ট করেছে, আবার এই 24 সালে রিজেক্ট করলো, 26 সালেও রিজেক্ট করবে। এবং পৌর নির্বাচনও যদি ফেয়ার করাবার ক্ষমতা ওদের নাই, ওরা আবার ভোট লুট করবে, কিন্তু সেখানেও তারা পরাজিত হবে। সেই পরাজয়ের জ্বালা থেকে এইসব কাজকর্মগুলো করছে, আর কিচ্ছু না, শুধুমাত্র পরাজয়ের জ্বালা থেকে। নিজের বুথ জিততে পারে না, ওয়ার্ড জিততে পারে না, বিধানসভা জিততে পারে না, এরা আবার বলে নেতা। এগুলো ছাগলের থেকেও এদের দাম কম। অন্যদিকে সমগ্র ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক বলে জানান দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা। তিনি আরও জানান, বিজেপি শাসক দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে। পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান দ্রুত ঘটনার তদন্ত করে সত্যতা প্রকাশ্যে আনার জন্য। দুঃখজনক ঘটনা, কারণ এই ধরনের ঘটনা দুর্গাপুরে ঘটাটা ঠিক নয়। কারণ দুর্গাপুরের মানুষ রুচিশীল মানুষ। আমরা দেখেছিলাম নির্বাচনের আগেও, এটা আমরা পুলিশ প্রশাসনকেও আবেদন জানাবো যে এই ঘটনা তদন্ত করে বার করা হোক। কারণ দেখুন, যেখানে বাংলার মানুষ বিজেপিকে পরিত্যাগ করে দিয়েছে, সেখানে আলাদাভাবে এইসব ঘটনা না ঘটাই কাম্য। বিধানসভার মতো লোকসভাতেও রাজ্যে দেখা গিয়েছে সবুজ ঝড়। একাধিক আসনে বিজেপিকে ধরাশায়ী করেছে তৃণমূল। তবে ভোট পর্ব মিটতেই রাজ্যের একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসা ভয়াবহ আকার ধারণ করছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।